প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ম্যাথের ক্লাস। যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা রাজ্য সরকারের যে চাকরিগুলো সেই চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। এই টাইপের ম্যাথগুলোই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আগামী দিনে যে রেলের গ্রুপ ডি আর অন্যান্য পরীক্ষাগুলো হবে তার জন্য খুবই উপকারী। তো শুরু করা যাক ক্লাস। একসাথে তিনটে অঙ্ক আছে, 1, 2, 3। প্রথম অঙ্ক দেখো, খুবই সিম্পল অঙ্ক। সিম্পল অঙ্ক হলেও সময়ের মধ্যে করতে হবে। প্রথম প্রশ্ন বলেছে 50 কিমি/ঘন্টা গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? নিচের দিকে তাকাতে হবে, অপশনে কিলোমিটার/আওয়ারে চেয়েছে, তাই না? বিপরীত দিকে আমরা কি করি? কিলোমিটার হলে ট্রেনের ক্ষেত্রে বিপরীত দিকে যোগ করি 50 + x কিমি/আওয়ারে, কিন্তু দূরত্ব দিয়েছি কি 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসে 120 মিটার দীর্ঘ, তাহলে টোটাল দূরত্ব কত? 220 মিটার। এবং এই দূরত্বটাকে 6 সেকেন্ডে পার করছে, বাই 6 সেকেন্ড, কিন্তু এটা মিটার/সেকেন্ডে আছে, আর এখানে আছে কিমি/আওয়ার, কিন্তু একে মিটার/সেকেন্ডে করতে গেলে একে 18/5 দিয়ে গুণ করব। এবার হয়ে গেল কিমি/ঘন্টা = কিমি/ঘন্টা। ক্লিয়ার? এবার আমাদের কাজ করতে হবে কি? 3 × 6 = 18, 4 × 5 = 20, 4 × 5 = 20, কেটে গেল। 3 × 4 = 12, 3 × 4 = 12, 13, 132। 50 কিমি/আওয়ার এটাকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, তাহলে 82 কিলোমিটার/আওয়ার বেরোবে। 1 নম্বর অঙ্ক কমপ্লিট। 2 নম্বর বলেছে একজন ক্রিকেটার 10টি ইনিংসে গড়ে 35 করে রান করেছে। গড়ে 35, 10টি ইনিংসে, তাহলে টোটাল রান এত। 11তম ম্যাচে কত রান করলে ইনিংস পিছু রানের গড় 2 বৃদ্ধি পাবে? আগে ছিল 35 গড়, এবার 2 করে বৃদ্ধি পাবে, তাহলে 2 যদি বৃদ্ধি হয় তাহলে এবার হয়ে যাবে 37। এটা ছিল 10তম ম্যাচের গড়, আর এটা হচ্ছে 11তম ম্যাচের গড়। তাহলে 11 দিয়ে যদি গুণ করি তাহলে আমি 10 নম্বরের মোট তো পেয়ে গেলাম 10 ইনিংসের, আর এখানে হচ্ছে 11তম ইনিংসে 37 হচ্ছে, তাহলে 11তম ইনিংস টোটালে কত রান হচ্ছে বিয়োগ করে দিলে উত্তর পেয়ে যাব, তাই না? তাহলে 7 37 37 407। 11তম ইনিংসে মোট রান হচ্ছে 460, আর এটা হচ্ছে 10তম ইনিংসের মোট রান 350। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 57 রান, তাই না? 57 রান। এবার যদি XY ধরে করতে যাও তাহলে 350 ধরে নিলাম, 11তম ম্যাচে X রান করলো, তাহলে 11তম ম্যাচের টোটাল রান বাই 11 দিয়ে ভাগ করলে গড় পাবো। গড় কত বলেছে? 2 করে বৃদ্ধি করেছে, তাহলে 2 করে বৃদ্ধি হলে 37। এইটুকু করলে হয়ে যাবে। আমি এটা এইভাবে করলাম, বা তুমি এইভাবে করতে পারো, এটা করলে ওটাই আসবে। ক্লিয়ার? এবার হচ্ছে 3 নম্বর বলেছে কোন দ্রব্যের লিখিত মূল্যের উপরে 24% ছাড় দিয়ে, ধরে নিলাম 100 টাকা দাম ছিল, 24% ছাড়, তাহলে সে 76%-এ বিক্রি করেছে। এই 76% সমান সমান কত টাকা বিক্রি করেছে? 342 টাকা। তাহলে এটা সমান সমান 342 টাকা। পার্সেন্ট উঠালে 100 নিচে বসে, এই 100 এখানে যদি গুণ করে দিই তাহলে 76 দিয়ে ভাগ করলে এবার আমরা দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল পেয়ে যাব, তাই না? ক্রয় মূল্য হতে হবে, বিক্রি করা হয়। বলেছে কোন দ্রব্যের লিখিত মূল্যের উপরে, আচ্ছা লিখিত মূল্য পাবো, ক্রয় মূল্য পাবো না। এই জায়গাটা লিখিত মূল্য ধরে নিলাম 100 টাকা ছিল, তার উপরে ছাড় দিয়েছিল 24%, 76%-এ বিক্রি করেছিল, তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য না লিখিত মূল্য বলেছে, তাহলে লিখিত মূল্য আমরা পেয়ে যাব, তাই না? 4 × 25 = 100, 4 × 19 = 76, 19 দিয়ে কাটলে ভাগ করতে হবে, 152, 8 দিয়ে কেটে যায়, তাই না? তাহলে এখানে কত দিয়ে বলো? 1 18, 18। তাহলে 25 আর 18 গুণ করলে কত হয়?
ঠিক করলাম তো কাটাকাটিটা? দেখা যাক, 5 8 40, 8 2 16, 25 1 25, 450। 450 টাকা হবে। দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য বলতে কি বলেছে, ওই যে লেখা ছিল 100 টাকা, তার উপরে ছাড় দিয়েছিল, লিখিত মূল্যটা 24% ছাড় দিয়ে বিক্রি করেছে 342 টাকায়। তো দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল? 450 টাকা দাম ছিল, 24% ছাড় দিয়ে বিক্রি করেছে 342 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর, 450 টাকা। 4 5 6 তিনটে অঙ্ক, তিনটে তিনটে করে আছে। বলেছে একটি জলাধার 8 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু নিচে ছিদ্র হওয়ায় 2 ঘন্টা বেশি সময় লাগে। ভরতে পারে 8 ঘন্টায়, আর ছিদ্র থাকার জন্য 10 ঘন্টা টাইম লেগে যাচ্ছে, 2 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে পূর্ণ জলাধার ছিদ্র দ্বারা সম্পূর্ণ খালি হওয়ার সময় কত? a ইন্টু বি, a মাইনাস বি। তাহলে 8 ইন্টু 10 বিয়োগ করলে 2, 40 ঘন্টা বা মিনিট আজ কি আছে, 40 ঘন্টা। 40 ঘন্টা উত্তর। তোমরা তোমাদের মতো করতে পারো, যখন যেটা যেভাবে সম্ভব তাড়াতাড়ি হয় সেইভাবে করে দিতে হবে, তাই না? সেইভাবে করে দিতে হবে। 5 নম্বর বলেছে এ একা একটি কাজ 15 দিনে, বি একা 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করে কত দিনে অর্ধেক কাজটি করবে? তাহলে 15 দিনে আর হচ্ছে 30 দিনে, এ ইন্টু বি বাই এ প্লাস বি, সবাই একসাথে করলে এটা করি আমরা, বা তোমরা বা যেটা অনেক সময় ইউনিটে করে, তাই না, ইউনিটে করে সেটা করতে পারো। 3 15 45, অর্থাৎ কাটলে 10 পাবো, তাই না? এটা পূর্ণ কাজ করতে, তাহলে অর্ধেক কাজ কত দিন লাগবে? 5 দিন। নেক্সট অঙ্ক, এরপর আরেকটা আছে। বলেছে 6 নম্বর, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার থেকে 3 সেন্টিমিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা থেকে 3 সেন্টিমিটার বেশি। যদি ত্রিভুজটির ক্ষেত্রফল 20 বর্গ সেমি হয়, তাহলে এর ভূমি কত? একটা ত্রিভুজ আঁকো। বলেছে ভূমি তার উচ্চতা থেকে 3 সেন্টিমিটার বেশি। উচ্চতা যদি x হয়, তাহলে এ হবে x প্লাস 3, তাই না? x প্লাস 3। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা থেকে 3 সেন্টিমিটার বেশি। যদি ত্রিভুজটির ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে এর ভূমি হলো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা সমান সমান 20 লিখতে পারি। এটা ওই পাশে গিয়ে কি হবে? গুণ হবে, তাই না? গুণ হয়ে গেলে 40 হয়ে যায়, 40 লিখে দিলাম। তাহলে কি হবে? 3x স্কোয়ার প্লাস 3x, 3x স্কোয়ার, সরি, x স্কোয়ার প্লাস 3x, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 40 ইকুয়াল টু 0। 5 8 40 কত আসবে? 5 8 40, 3 থাকবে, তাই না? তাহলে x স্কোয়ার প্লাস 8x মাইনাস 5x মাইনাস 40 ইকুয়াল টু 0, মিডিল টার্ম আসবে এটা। তাহলে এখান থেকে কমন নিচ্ছি আমি x, তাহলে x কমন নিলাম, x প্লাস 8 মাইনাস 5 কমন, x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে x সমান সমান কত? x সমান সমান মান পেলাম 5, তার মানে উচ্চতা 5 আর ভূমি হচ্ছে 8। উচ্চতা 5, ভূমি 8। এবার প্রশ্নতে চেয়েছে কি শেষে? বলেছে হলে তাহলে এর ভূমি হলো, ভূমি 8 সেন্টিমিটার। 6 এর বি নম্বর। 7 8 9 তিনটে অঙ্ক এখানেও আছে। বলেছে ঘন্টায় 54 কিমি বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ধরে নিলাম ট্রেনটির দৈর্ঘ্য x মিটার, মিটারে চেয়েছে, সেটা 12 সেকেন্ড সময় লাগছে, কিন্তু কিমি পার আওয়ারে দিয়েছে 54, একে মিটার পার সেকেন্ড করতে হবে, 5/18, বাস এটুকু করতে হবে। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, সেটা কিমিতে আছে, একে মিটার পার সেকেন্ডে করে দিলাম। 3 18 54, 3 5 15, তাহলে এর সাথে গুণ করে দিই, 5 12 60, 12 কে 12, 180 মিটার। 180 মিটার হচ্ছে দূরত্ব। ক্লিয়ার? এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বর বলেছে এক ব্যক্তি একটি টি টেবিল এবং একটি চেয়ার কিনলেন 500 টাকায়। টি টেবিল প্লাস চেয়ার 500 টাকায় কিনলো দুটো, বিক্রি করলে বলেছে তারপর তিনি টেবিলটিকে বিক্রি করলেন 10% ক্ষতিতে। এটা এলিগেশনে হয়ে যাবে, 10% ক্ষতিতে, এবং চেয়ারটিকে বিক্রি করলেন 10% লাভে।
কিন্তু এতে মোটের উপরে ওই ব্যক্তি 10 টাকা লাভ করে, এখান থেকে পার্সেন্টেজ বের করতে হবে। মোটের উপরে 10 টাকা, অর্থাৎ 500 টাকার উপরে 10 টাকা লাভ হলে কত পার্সেন্ট? 2%, তাই না? ওই 2%টা এখানে নিয়ে এসে এটা লাভ করে, এটা প্লাসে থাকবে। এবার হচ্ছে মাইনাস প্লাসে প্লাস হয়, মাইনাস প্লাসে প্লাস, প্লাসে প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, সরি মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস প্লাসে, সরি মাইনাস মাইনাসে মাইনাস হবে, তাই না? মাইনাস মাইনাসে মাইনাস হবে, আর প্লাস প্লাসেও মাইনাস হবে, কিন্তু প্লাস মাইনাসে সাইন জাস্ট খালি উল্টো হয়ে গেলেই, বিপরীত হলেই যোগ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? 8 হবে। তাহলে 4 দুগুণে 8, 3 4 12। ক্লিয়ার? তাহলে 5 ইউনিট হলো, তাহলে 5 ইউনিট সমান সমান কত? 500 টাকা। 1 ইউনিট সমান সমান 100 টাকা। তাহলে এটা হচ্ছে টেবিলের অনুপাত আর চেয়ারের অনুপাত 3। তাহলে শেষে যদি চেয়ার চায় 300 টাকা, টেবিল চাইলে 200 টাকা। কি চেয়েছে? তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত? চেয়ারের হচ্ছে 300 টাকা। 3 ইউনিট আছে, গুণ করে দাও, 300 টাকা উত্তর। এটা এলিগেশন আসবে, পার্সেন্টেজটা বের করে নিতে হবে এখান থেকে, 2%, তাই না? 2%টা বের করে নিয়ে এলিগেশন করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে 9 নম্বর, বলেছে জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে, বরফ গলে জল হলে আয়তনে কত শতকরা কত কমবে? সেই সূত্র করতে হবে আর বাই 100 প্লাস আর, এটা হচ্ছে বৃদ্ধি, 100 প্লাস আর ইন্টু 100, তাই না? ইন্টু 100। আর যদি হ্রাস বলে তাহলে আর বাই 100 মাইনাস আর ইন্টু 100। এবার এখানে কি বলেছে? এখানে বলেছে বারে বলেছে, তাহলে 10 বাই 110 ইন্টু 100, 0 0 কেটে দাও 11, তাহলে 9 পূর্ণ 1 বাই 11%, 9 পূর্ণ 1 বাই 11% উত্তর। 10 নম্বর, 11 নম্বর। 10 নম্বরে সরল দিয়েছে, বল দেখো 10 নম্বর, 4 প্লাস 4 ইন্টু 18 মাইনাস 6 মাইনাস 8 বাই, বাই এবার নিচে গুণ আকার আছে, গুণটা করতে হবে একটু। 3 6 18, 1 6 2 12 13 3 1 7 মাইনাস 5 6 30 3 4 5 20 3 23 2 5 2 7। তাহলে 4 প্লাস 4 ইন্টু 18 মাইনাস 6 মাইনাস 8 বাই, এখান থেকে বিয়োগ করলে 8। এবার এখানে গুণের কাজ, গুণের কাজটা আগে 4 18 72, 72 আগে 76, মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 8 মাইনাস 14 বাই 8, বিয়োগ করলে কত পাচ্ছি? 62। 8 দিয়ে 62কে ভাগ, 7 8 56 দশমিক 0, 7 8 56, তাই না? এইভাবে চলতে থাকবে। কত আছে উত্তর? 7.75, 5 8 40 চলে আসবে 7.75, উত্তর 7.75। এবার হচ্ছে 11 নম্বর। 11 নম্বর বলেছে কয়েকজন বালক নিজেদের মধ্যে 2025 টাকা চাঁদা তুলেছে, এই টাইপের অঙ্ক আসে। যতজন বালক ছিল, ধরে নিলাম এক্স জন বালক ছিল, প্রত্যেকে তত টাকা চাঁদা দিয়েছিল, এক্স টাকাই দিয়েছিল, তাতে টাকা কত টাকা উঠেছিল? এত টাকা উঠেছিল। এবার এক্স স্কোয়ার সমান সমান এর কি করতে হবে? শুধু বর্গমূল। এবার প্রশ্ন হচ্ছে যে বর্গমূল এই 45, অপশনের দিকে একটু তাকাতে হবে, নাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে, তাই না? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে, দুটো দুটো করে নামবে। এটা কয়বার যায়? 4 4 16, দুটো নেমে যাবে, 4 এর ডবল আসবে। কত নিতে হবে? এখানে যদি 5 নিই তাহলে এখানে 5 নিতে হবে, 5 নিলাম এবং 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 2 5 8 40 42 মিলে গেল। বর্গমূল কত? 45। ভাগ প্রক্রিয়ায়, আর না হলে অপশন ট্রাই। ভাগ প্রক্রিয়ায় অনেকে হয়তো করতে পারে না, আর অনেকে যদি না করতে পারো লসাগু আকারে করে নিবে, লসাগু আকারে করে নিবে, বর্গমূল পেয়ে যাবে। আর না হলে অপশন ট্রাই। এবার অপশন ট্রাই করতে গেলে এই যে 45 এর যদি বর্গ করি, তাহলে এটা একটা নিয়ম আছে কি আমরা জানি যতটুকু, 45 25 35 এর একটা বর্গমূল, যেগুলো 5 এককের অঙ্ক 5, তাই না? 2 অঙ্কের সংখ্যা, এর এর স্কোয়ার করতে হবে। 5 5 25, 5 এর স্কোয়ার মানে 45 এর স্কোয়ার আছে, তাহলে বর্গ কত হবে? 5 5 25, 25 বসিয়ে দেবো এবং 4 এর থেকে 1 বেশি নেব। 4 আর 1 5, 1 বেশি নিলে 5 হয়, ওই 4 আর 5 গুণ করবো, 4 5 20।
বোঝা গেল? 5 5 25 লিখে নিলাম এবং 4 এখানে আছে আর 1 নিব বেশি, তাহলে 5 হলো। ওই 5 আর 4 কি করব, গুণ করব, গুণ করলে বসিয়ে এটা হবে। তার মানে 45 উত্তর। 12 থেকে 14, 12 নম্বর বলেছে একটি সংখ্যা দ্বিতীয় একটি সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা। নিচের দিক থেকে যাব আগে। বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটা তৃতীয়টার দ্বিগুণ, তাহলে এ হবে 2x, এ হবে x। উল্টো দিক থেকে করলে সুবিধা সব থেকে, নাহলে আবার মুছে আবার লিখতে হয় পরে, তাই না? এবার লিখলাম। এবার বলেছে যে একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এর আবার দ্বিগুণ, তাহলে এ হবে কত, 4x। এটা হচ্ছে লিখে নিলাম। এটা তাই বলেছে যে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ এবং প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার দ্বিগুণ। টোটাল কত, টোটাল 7x। এদেরই সমষ্টি বলেছে 84, অর্থাৎ x = 12। তাহলে একটা সংখ্যা হবে 48, আর একটা সংখ্যা হবে 24, আর এটা হবে 12। এটাই অ্যান্সার চেয়েছে। ক্ষুদ্রতম সংখ্যা কত, 12 অ্যান্সার। নেক্সট অঙ্ক 13 নম্বর। এই অঙ্কটা, এই টাইপের অঙ্কটা আসে। একটি ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো। ঘড়িটা কিনেছিল 100 টাকা এবং 15% লাভে 115/100, এটা একটা বিক্রয় মূল্য। মনে রাখবে, এটা একটা বিক্রয় মূল্য। যদি এর ক্রয় মূল্য 5% কমে, অর্থাৎ এই যে ক্রয় মূল্য 100 টাকা ছিল, এবার যদি 5% কমায়, অর্থাৎ এই টাকাটা হয়, 5% কমলে কত হয়, 95%। 95% বা 95/100। একে আবার কি করবে, যে যদি 21 টাকা কমে বিক্রি করা হয় তাহলে 10% লাভ হবে। এই যে একটা বিক্রয় মূল্য এবং এই একটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা একটা ক্রয় মূল্য। 5% যদি ক্রয় মূল্য কমে তাহলে এটা একটা ক্রয় মূল্য, তারপরে আবার বলেছে 10% যদি লাভ করে তাহলে 21 টাকার পার্থক্য হয়। এই টাইপের অঙ্কটা এরকম। দুটো বিক্রয় মূল্য বের করে নিতে হবে, একটা বিক্রয় মূল্য এখানে এবং 5% কমানোর পরে যে একটা ক্রয় মূল্য হয় ওকেও বিক্রি করতে হবে। যে লাভে বলবে সেই লাভটাই বিক্রি করার পর তাহলে এদের মধ্যে ওই 21 টাকার পার্থক্য হয়। এই হচ্ছে সমীকরণ। বোঝা গেল? এই হচ্ছে সমীকরণ। কেটে দিলাম। 5 19 95, 5 2 10, তাহলে 115/100 মাইনাস এটা গুণ করলে হয় 209/200 ইকুয়াল টু 21। তাহলে লসাও কত, 200, তাহলে এটা হচ্ছে 230 মাইনাস 209 ইকুয়াল টু 21। এবার বিয়োগ করলে দেখো উপরে 21 থাকে, 21/200 ইকুয়াল টু 21, 21 21 কেটে গেলে বজ্রগুণ করলে 200 টাকা। এখানে যদি x ধরতে পারো, নাও ধরতে পারো, তাহলে x ধরলে x এর মান 200 টাকা আসবে। এটা হচ্ছে অ্যান্সার, 200 টাকা। ক্লিয়ার? এরপরে নেক্সট অঙ্ক 14 নম্বর বলেছে যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করতে 2% ভুল হয় তাহলে ওই ভুলের কারণে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপে কত শতাংশ ত্রুটি থাকবে। আগে ছিল 100, 2% ভুল করে দিয়েছে, তাহলে এটা আমরা জানি যেটা কি, x প্লাস y প্লাস x ইন্টু y/100, তাই না? এই হচ্ছে অঙ্ক। তাহলে 2% বলেছে আমাকে, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 ইন্টু 2/100 এটা করতে হবে। তাহলে 2 2 4, তাহলে এখানে পাবো কত, 4 প্লাস 0.04, এই জায়গাটা 2 2 4 0.04, তাহলে 4.04 হবে আনসার, 4.04। 15 16 17, 15 নম্বর এই টাইপের অঙ্কটাও আসে। এর আগেও ক্লাসিক মিসলেনিয়াসে এই টাইপের প্রত্যেকটা পরীক্ষা দিয়েছিল, যে কটা শিফট হয়েছিল দিয়েছিল। বলেছে এ ও বি একটি কাজ 12 দিনে, এ প্লাস বি 12 দিনে, বি প্লাস সি 15 দিনে এবং সি প্লাস এ কত দিনে করে, সি প্লাস এ 20 দিনে। তাহলে তিনজন একসঙ্গে কাজটি করলে কতদিন শেষ হবে। এটা ইউনিটে করতে পারো, ইউনিটে করলে কত হবে, 60। তাহলে এর ক্ষমতা কত, 5 4 3। এবার সবাই সবার সাথে আছে। একটা এই টাইপের অঙ্ক যখন আগে ইউনিট ছিল না তখন এরকম হতো, হাফ দিয়ে গুণ করতাম। কেন, সবাই সবার সাথে আছে বলেই 1/12 প্লাস 1/15 প্লাস 1/20 এটা করতে হতো, তাই না? এইটা করতে হতো আগে। এখানে এই যে সবার সবার সাথে আছে তাই বলে একে আমি 2 দিয়ে গুণ করে দিয়ে টোটাল ইউনিট কত, 20, 120, এবং এদের ক্ষমতা দিয়ে ভাগ করব। 8 12 10 দিন। কত দিনে শেষ করবে, 10 দিনে শেষ করবে। বোঝা গেল? সবাই সবার সাথে আছে বলে 2 দিয়ে গুণ করতে হয়। এই যে এটা করলে এটাই আসবে,
এটা করলে এটাই আসবে। বোঝা গেল? 16 নম্বর বলেছে একটি ঘড়ি 210 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে 225 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 210 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল সেটা আগে বের করি। 100/120 ইন্টু 210, ক্রয় মূল্য পেয়ে যাব 3 4 12, 3 7 21, 4 25 100, 7 25 175। 175 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, কিন্তু বিক্রি করেছে 225 টাকা। কত টাকা লাভ করেছে? 50 টাকা লাভ করেছে। কতর উপরে? 175-এর উপরে 50 টাকা লাভ, তাহলে 100-এ কত এটা বের করতে হবে, তাই না? সাত দিয়ে 200-কে ভাগ করতে হবে। 7 দুগুণে 14, 7 8 56, 28.4/7%। বোঝা গেল? এবার হচ্ছে 17 নম্বর। 17 নম্বর কোথায় করি? এখানে হয়ে যাবে 17 নম্বর, ছোট্ট অঙ্ক। 17 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 20, অর্থাৎ a প্লাস b সমান সমান 10, অর্ধ পরিসীমা 10। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে তার ক্ষেত্রফল 24 বর্গ সেমি, অর্থাৎ a ইন্টু b সমান সমান 24, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে একে আমাকে সূত্রে ফেলতে হবে, বীজগণিতের সূত্রে ফেলতে হবে। a প্লাস b হোল স্কোয়ার, আমরা কি করব? লাস্টে কি বলেছে? দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত? তাহলে আমাদের সমীকরণ ফেলবো কি, সূত্রে কি ফেলবো? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল 10-এর স্কোয়ার 100। ab এর মান কত? 24, তাহলে 4 24-এ কত? 96, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 96 ওই পাশে গিয়ে বিয়োগ করলে 4 থাকবে, তাহলে এই স্কোয়ার উঠে গিয়ে ওকে যদি আমি রুট ওভার করি, তাহলে a মাইনাস b সমান সমান 2, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে 2। 18 19 20। 18 নম্বর কোন সংখ্যাকে 713 দিয়ে ভাগ করলে 115 ভাগশেষ হয়, একই সংখ্যাকে 31 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ওই 31 দিয়েই 115-কে ভাগ করে দিতে হবে, এটাই হচ্ছে শর্ট নিয়ম, তাই না? আমরা জানি 31 দিয়ে ভাগ করতে হবে কাকে? 115-কে ভাগ করে দিতে হবে। যে 713 দিয়ে ভাগ করলে 115 ভাগশেষ হয়, একই সংখ্যাকে 31 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 31 দিয়ে 115-কে ভাগ করতে হবে। কতবার যায়? 3 5 15, বেশি হয়ে যাবে 4, 3 4 12, 4 কে 4, 3 4 124, বেশি হয়ে যাবে 3 দিয়ে যাবে 93, 22 থাকবে, তাই না? 22 থাকবে ভাগশেষ। কত থাকবে? 22 উত্তর। এবার হচ্ছে 19 নম্বর। 19 নম্বরে কি বলেছে? 4/9 রুট ওভার 9/49 আর 0.45 তার উপরে বার দেওয়া আছে এবং 0.8-এর স্কোয়ার। বলেছে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? 9 দিয়ে যদি 4-কে ভাগ করো, 4 নং 36 চলতে থাকবে, 4 নং 36 0.44। এর বর্গমূল কত? 3/7, তাহলে 3 দিয়ে 7 দিয়ে 3-কে ভাগ করতে হবে, 4 7 28, 7 দুগুণে 14, 42। এই অবধি করলাম, আর করব না, ঠিক আছে? তারপরে কত আসবে? 45। তার মানে 45-এ 12 উঠালে কি পাবো আমি? দুটো 9, 9 11 99, 5 নং 45, 11 দিয়ে 5-কে ভাগ, বার দুটোর উপরে আছে মানে দুটো 9 নিব নিচে, উঠে যাবে 12, তাহলে এখানে 10 শূন্য, তাহলে 4 11 44, 5 11 55, 0.45। সবার মান কিন্তু পেলাম। এটা হবে 8 8 64, 2 ঘর পর দশমিক, এটা হবে 64। এবার দেখো এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? একে ভাগ করলাম 0.44, একে ভাগ করলাম 0.42, একে ভাগ করলাম 0.45, একে ভাগ করলাম 0.64, তাহলে এই যে এটাই ক্ষুদ্রতম কোনটা? এই যে রুট ওভার 9/49, এটাই হবে অ্যান্সার, এটাই ক্ষুদ্রতম। ক্লিয়ার? এবার হচ্ছে 20 নম্বর। বলেছে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 30 জন ছাত্রের গড় যদি 15 হয়, তাহলে টোটাল কত? 3 15 45, 450 হচ্ছে টোটাল মোট। যদি শিক্ষকের বয়স যোগ করা হয়,
তাহলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। আগে ছিল 15, 1 বছর বৃদ্ধি করলে হয়ে যাবে 16, কিন্তু আগে ছিল 30 জন, এখন হয়ে গেছে 31 জন। তাহলে 31 ইন্টু 16 বিয়োগ করে দিতে হবে, তাই না? 496, 496 450 বিয়োগ করলে কত পাবো? 46, 46 হবে আনসার। কত হবে? 46। তো কমপ্লিট হলো। এই টাইপের কিন্তু অঙ্ক আসবে, খুব একটা কঠিন আসবে না, খুব একটা জটিল আসবে না, তবে এইগুলো অঙ্ক একটু স্পিড করতে হবে, আরো হাতের স্পিড রাখতে হবে। সম্পূর্ণ গুণ ভাগ কাটাকাটি না করার আগেও যদি বুঝতে পারো যে এটাই উত্তর হচ্ছে, তাহলে উত্তর মেরে দাও সরাসরি, গুণ করে সময় নষ্ট করে 2-4 সেকেন্ড, কোনো লাভ নেই। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে